আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো স্মরণ শক্তি কমে গেলে তা বৃদ্ধি করার আমল সম্পর্কে। অর্থাৎ আপনার যদি স্মৃতিশক্তি সম্পূর্ণরূপে লোপ পেয়ে থাকে, কোনো কিছুই স্মরণ থাকে না, কোনো কিছুই মনে রাখতে পারেন না, তাহলে এমন কি আমল রয়েছে যে আমলের বরকতে আপনার স্মৃতিশক্তি ফিরে আসবে এবং পূর্বের চাইতেও তীক্ষ্ণভাবে আপনার স্মরণশক্তি বৃদ্ধি পাবে, সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য। আমাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছেন যাদের স্মৃতিশক্তি, স্মরণ শক্তি একেবারে লোপ পেয়ে যায়, কোনো কিছুই মনে থাকে না, জেহেন একেবারে ড্যামেজ হয়ে গিয়েছে। এখন একটা কথা বললেন, কিছুক্ষণ পরে আপনার ওই কথাটাই কিছুতেই স্মরণ থাকে না। কিংবা আপনি লেখাপড়া করছেন, আপনি সারাদিন পড়ালেখা করলেন, কিন্তু কিছুক্ষণ পরেই সেই পড়াটা আপনার জেহেনে কাজ করতেছে না, জেহেনের মধ্যে নেই। এক কথায় আপনি স্মরণ শক্তি হারিয়ে ফেলেছেন, যার কারণে আপনি ওই স্মৃতিটা মনে করতেই পারছেন না। তো এখন আমরা এমন কি তদবির রয়েছে, এমন কি আমল রয়েছে যেগুলো প্রয়োগ করলে আমাদের সেই স্মৃতিশক্তি আগের চাইতে আরও তীক্ষ্ণ হয়ে যাবে। চলুন আমরা সেই বিষয়টি জেনে নিই। আপনারা প্রথমে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পানি, বিশেষ করে নদীর পানি, স্রোতের পানি হলে ভালো হয়, কিংবা ঝর্ণার পানি, কিংবা আপনার কি বলে বিলের পানি, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন পানি, এই পানি সংগ্রহ করবেন। করার পরে আপনার বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পাঠ করে ওই পানির মধ্যে দম করবেন। বিসমিল্লাহ সহ 7 বার সূরা ফাতিহা পানির মধ্যে দম করে ওই পানি পান করবেন এবং ওই পানি দ্বারা 7 বার কিংবা 7 দিন আপনি এই মাথাটা ধুয়ে দিবেন। মাথাটাও 7 বার ধুয়ে নেবেন আর এই পানিটা চলতে থাকবে। তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, এর বরকতে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। পাশাপাশি যে কাজটি করতে হবে, আপনারা এখন একটি স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাচ্ছেন। এই নকশাটি এখানে যেভাবে লেখা আছে হুবাহু এইভাবে লিখে আপনারা সঙ্গে ধারণ করবেন, অর্থাৎ গলায় ধারণ করবেন কিংবা হাতে ব্যবহার করবেন। পুরুষ হলে বাম হাতে, ডান হাতে, মহিলা হলে বাম হাতে ব্যবহার করতে পারেন, তবে হাতের চাইতে গলার মধ্যে ব্যবহার করলে উত্তম। আপনারা এটি গলায় ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি যে কাজটি করতে হবে, যে আমলটি করতে হবে, সেটি হচ্ছে যে মহাপবিত্র আল কোরআনের 20 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা তাহা। এই সূরা তাহার 25, 26, 27, 28 এই 4টি আয়াত 7 বার করে যখন আপনারা পড়তে বসবেন, পড়ার সময় কিংবা কোনো কাজ করা শুরু করার সময় আপনারা যদি এই 4টি আয়াত পাঠ করেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী এই আয়াতের বরকতে আপনার আল্লাহর সাহায্য অতি নিকটে, অর্থাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্মৃতিশক্তি, স্মরণ শক্তি বহুগুণে বৃদ্ধি করে দিবেন। তবে এই সূরা তাহার 25 নম্বর আয়াতের প্রথম অংশ কালা, কালা শব্দটা, অর্থাৎ
এই আয়াতগুলো মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলা হয়েছিল। কালা, মুসা বললেন। তো মুসা বললেন এই কালা শব্দটি বাদ দিতে হবে, বাদ দিয়ে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি, এই কাউলি পর্যন্ত আপনারা পড়বেন। সূরা তাহার 25 নম্বর আয়াতের কাওলা শব্দটি বাদ দিয়ে বাকি অংশটুকু অর্থাৎ রাব্বি ইশরাহ লি সাদরি থেকে শুরু করে ইয়াফকাহু কাউলি পর্যন্ত এই 4টি আয়াত আপনারা প্রতিদিন অর্থাৎ পড়ার সময় যদি আপনারা লেখাপড়া করেন, পড়তে বসবেন, পড়ার আগে আপনি 7 বার এই আমলটি করে নেবেন, 7 বার দোয়াটি পাঠ করে আয়াতগুলো পাঠ করে নেবেন। তো আমরা 3টা জিনিস জানলাম আজকের এই আলোচনা থেকে। আমরা 3টা বিষয় জানলাম, যে 3টা বিষয় একসাথে প্রয়োগ করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর করে দিবেন, অত্যন্ত বহুগুণে বৃদ্ধি করে দিবেন। এই 3টা বিষয় কি? প্রথমত আমরা বিসমিল্লাহ সহ 7 বার সূরা ফাতিহা পাঠ করে পানির মধ্যে দম করব। আর পানিটা হতে হবে নদী কিংবা বিলের পানি কিংবা ঝর্ণার পানি, এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন পানি। ওই পানিটা দিয়ে 7 দিন বা 7 বার আপনার মাথাটা ধুয়ে দিবেন এবং 7 দিন পর্যন্ত এই পানিটা পান করবেন। পাশাপাশি এই নকশাটি যেটি দেখতে পাচ্ছেন এটি গলায় ধারণ করবেন। এমনকি লেখাপড়া করার সময়, পড়া শুরু করার পূর্বেই বিসমিল্লাহ সহ আপনারা এই 4টি আয়াত পাঠ করে নেবেন, সূরা তাহার 25, 26, 27, 28, শুধু কালা শব্দটি বাদ দিয়ে। এই আমলটি যদি আপনারা কিছুদিন করতে পারেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, যাদের একেবারেই স্মৃতিশক্তি বিলুপ্ত হয়ে গিয়েছে, লোপ পেয়ে গিয়েছে, একেবারেই নেই, এই আমলটি করলে দেখবেন আপনার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হয়ে যাবে। স্মরণ শক্তি এতটাই প্রখর হবে যে অন্য কেউ কথা বলার সময়ও আপনার সাথে সতর্কতার সাথে কথা বলবে, কারণ আপনার স্মৃতিশক্তি অত্যন্ত ভালো, আপনার সব কিছু স্মরণ থাকবে। তো যাই হোক, এই আমলটি অত্যন্ত একটি শক্তিশালী এবং পরীক্ষিত আমল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনারা যদি কেউ আমলটি করতে পারেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আপনার যে সমস্যা এর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ছিল আজকের মতন। পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।